গত কয়েকদিনে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা দুই দেশের 52 বছরের ইতিহাসে নজিরবিহীনই বলা চলে। প্রতিদিন নতুন নতুন গুজব আর সেই গুজবের ডালপালায় চড়ে দুই দেশের পারস্পরিক উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে এক দেশের মানুষ অন্য দেশের দূতাবাসে পর্যন্ত হামলা করে বসছে। ৩৬ জুলাই খ্যাত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর সীমান্তের ওপারে সংঘটিত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে দাঁড় করিয়ে দিয়েছে প্রশ্নের মুখে। দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার স্বৈরশাসনের শোচনীয় পতন হয়েছে ৫ আগস্ট। জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তার দুনিয়ার একমাত্র মিত্র ভারতে আশ্রয় নিয়েছেন। হাসিনাকে আশ্রয় দেওয়ার সূত্র ধরে স্মরণকালের সবচেয়ে তলানিতে পৌঁছে গেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। উষ্ণতার বদলে দুই দেশের সম্পর্ক এখন বরফের মতো শীতল। রসকসহীন এই সম্পর্কের জেরে সমস্যা তৈরি হয়েছে জাতীয় আমদানি রপ্তানির ক্ষেত্রে। অসুবিধায় পড়েছেন দুই দেশের সাধারণ নাগরিকরাও। বাংলাদেশিদের ক্ষেত্রে চিকিৎসা কেনাকাটা ছাড়াও তৈরি হয়েছে ইউরোপের ভিসা সংক্রান্ত জটিলতা। আর অপরদিকে বাংলাদেশি পর্যটকের অভাবে অর্থনৈতিক সংকট ভোগ করছেন ভারতীয় ব্যবসায়ীরা। এমন পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ওই সাক্ষাতে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত গভীরভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি দুই দেশের সম্পর্কও ইতিবাচক ও গঠনমূলক দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই কর্মকর্তা। যদিও সম্পর্কের এই মেঘ সহসাই কাটবে বলে মনে করছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ে দুই দেশের মধ্যে যে সন্দেহের বীজ বপিত হয়েছে তা খুব তাড়াতাড়ি নিরসন হওয়ার নয়। দুই দেশের কর্তা ব্যক্তিদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের যে চেষ্টা চলছে, শুধুমাত্র হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে তা কোনোভাবেই সফল হবে না। বিশ্লেষকদের মতে, হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠালেও তাকে ভারত থেকে বিতাড়িত করার মাধ্যমে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজের বার্তা দিতে পারে নয়াদিল্লি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।